সুতো ও বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে থোকা থোকা ঝুলছে সবুজ রঙের আঙ্গুর। ২০ থেকে ৩০ দিন পর এই আঙ্গুর হবে পরিপক্ক। তখন আঙ্গুরের সবুজ রং পরিবর্তন হয়ে হবে লাল ও কালো। দেখতে হবে রসালো মিষ্টি। বিদেশি ফল আঙ্গুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণাকে বদলে দিতে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের ঘুষিপাড়া গ্রামে কৃষক দুই ভাই আশরাফুল ইসলাম লাল ও তরিকুল ইসলাম আঙ্গুরের আবাদ করেছেন। ৩ বিঘা জমিতে ৭৫০টি আঙ্গুর গাছ রয়েছে তাদের বাগানে। আঙ্গুরের থোকাতেই স্বপ্ন বুনছেন তারা। যেহেতু আঙ্গুর বৈদেশিক ফল, তো এটা কারই না শখ থাকে। আমরাও শখের বসে ইউটিউব দেখে রোপণ করতে চাই। আমরা দুই ভাই একসাথে হয়ে আলাপ আলোচনা করি, আমরা রোপণ করি এক পর্যায়ে। আমরা আশা করছি ফল এত হবে আমরা আশা করিনি। এদিকে দুই ভাইয়ের আঙ্গুরের বাগান দেখতে প্রতিদিনে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। আমি গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম যে হাসাদাতে এই আঙ্গুর বাগানটা হয়েছে। আঙ্গুর হলো বৈদেশিক ফল। আমরা আগে বাইরে থেকে কিনে খেতাম, এখন আমাদের এলাকায় আসছে, এটা আমরা আশা করিনি। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবছর জীবননগর উপজেলায় প্রায় ৩০ বিঘার মতো আঙ্গুর ফল চাষ হয়েছে। তবে আশরাফুল ইসলাম লাল ও তরিকুল ইসলামের বাগানে সবথেকে বেশি ফল এসেছে। তাদের দুই ভাইকে কৃষি অফিস থেকে সব রকম পরামর্শের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে কর্মকর্তারা। কৃষি অফিসের সহযোগিতায় এই বাগানটি তার পরিচর্যা করা হচ্ছে। কৃষি অফিস সার্বিকভাবে এর সহযোগিতা এবং এর পরিচর্যা, এর অন্যান্য কারিগরি যে সুযোগ সুবিধাগুলো আসছে সেই পরামর্শগুলো দিয়ে আসছে। এই বছর আমার জীবননগর উপজেলায় প্রায় 30 থেকে 35 বিঘা জমিতে আঙ্গুর আসছে, যেটা এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আমাদের যে জাতটা এখানে এবার ফল আসছে সেটা হচ্ছে বাইকোনন নামক একটি জাত। চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, স্পেন, তুরস্ক, চিলি, আর্জেন্টিনা, ইরান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতেই আঙ্গুর সবচেয়ে বেশি উৎপাদন হলেও ফলটি প্রায় সারা বিশ্বেই জনপ্রিয়। তবে এখন আবহাওয়া ও মাটি উপযুক্ত হওয়ায় বাংলাদেশের মাটিতেও আঙ্গুর চাষ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।